দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের হতদরিদ্র অসহায় শিশু কিশোরদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাকমারি ঈদগাহ মাঠে এই ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু। পিরোজপুরের সদর উপজেলার চলিশা বাজারের ভারানী খালের পাশে কয়েকশো নিম গাছ রোপণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমান প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেনকে নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। উপজেলার হাতিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ হয়। ময়মনসিংহের সীমান্ত পুশিন এবং কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। সকালে নগরীর ৩৯ বিজিবির মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এদিকে সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেছেন বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান। ঈদকে ঘিরে গবাদি পশু চোরাচালান ও কোরবানির চামড়ার পাচার প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো সহ সীমান্ত পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায়ও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনায় এবং চামড়া পাচার ঠেকাতে ও মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। দুপুরে আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিউপির অধীন আনারপুর এলাকায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। ঈদুল আজহা উপলক্ষে এবং সম্প্রতি ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও চরের পরিবারগুলোর পাশে দাঁড়াতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় ৫২টি গরু কোরবানি করা হবে, আর এর মাংস দেয়া হবে ৪৫০০ পরিবারকে। কোরবানির এসব মাংস আগামীকাল ৪৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে। কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংস্থার প্রতিনিধিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।